বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতেই খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা ভর্তা করে দেখাবো। যারা ভর্তা লাভার আছেন তারা এই রেসিপিটা করেই দেখতে পারেন, খুবই মজা। এই রেসিপিটা করার জন্য প্রথমে 2টা মাছ একটু সিদ্ধ করে নিতে হবে। আমি সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি। ঘরে রান্না করা তরকারি থেকে একটু ঝোল দিয়ে দিচ্ছি যেন একটু তেল তেল টাইপের হয়, ওই জন্য। আপনারা শুধু পানিতেও সিদ্ধ করতে পারেন, এক সামান্য হলুদের গুঁড়া দিয়ে, ওটা আপনাদের উপর। প্রথমে মাছগুলো সিদ্ধ করে নেব। এটা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, কাটা ছাড়া মাছ দিয়ে করলে একটু বেশি ভালো লাগে, ওই জন্য আমি পাঙ্গাস মাছ নিয়ে এনেছি, 2টা পাঙ্গাস মাছ। এখানে একটু রসুন বাটা দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিতে পারবেন। আমি শুধু রসুন বাটাটা দিচ্ছি। আমি মাছের সাথে আদাটা তেমন একটা খাই না, ওই জন্য আদাটা দিয়ে নেই। এখন আমাদের মাছটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ওই রান্না করা ঝোলটা দেওয়ার কারণে একটু তেল তেল টাইপের হয়েছে। এটা আপনারা শুধু পানি দিয়ে করতে পারেন, সমস্যা নাই। আর মাছগুলো উঠায় নিব। উঠায় নিয়ে মাছ থেকে কাঁটাটা ছাড়াই নিতে হবে। এই পর্যায়ে নিয়ে নেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ আর সর্ষের তেল দিয়ে সুন্দর করে আলাদা করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে মাছ থেকে কাঁটাগুলো ছাড়াইয়া মাছ থেকে কাঁটাগুলো ছাড়াইয়া খুব সুন্দর করে আমাদের ভর্তাটা রেডি করতে হবে। পাঙ্গাস মাছ হওয়াতে আমার খুবই সুবিধা হয়েছে, কাঁটাটা কম। এই ভর্তাটা খাইতে অনেক মজা। গরম ভাতের সাথে আপনি যদি এই ভর্তাটা নেন, 2-3 প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে। খুবই মজার এই ভর্তাটা, আপনারা করে দেখতে পারেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক 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 উপকারে আসবে। আমাদের ভর্তাটা প্রায় রেডি। এখন শুধু একটু ভালো করে মিক্স করে নিতে হবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের ভর্তাটা রেডি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম।